আর শামিমুল্লাহ জব করছে। এরপরে আজকের ঘটনা হয়েছে যে আমরা রাষ্ট্রের কাছে আমরা দাবি, মূল দাবি হচ্ছে রাষ্ট্র শুনবার। এরপরে আমি আমার বাবিরে ঘুষে হইয়া গেছি, কেন শত শত মানুষ আসতে সবরে দেখাইছি, গণ্যমান্য ব্যক্তিবর্গরেও জানাইছি। এরপরে আমরা বাডারা সিএনজি বণিক সমিতি সিএনজি স্ট্যান্ডও আইছি, অনেক ড্রাইভার গুলাও দেখছেন। এরপরে আমরা চেয়ারম্যান সাহেবের বাড়িতে লইয়া গেছি। যাওয়ার পরে তাই বলে একটু উদাহরণ আসা, যাও যাও একটু আমি কিতা দেখতাম, এগুলো তো মামলা চলে, তোমরা এটা দিওগররা যাও গিয়ে আমি কিতা দেখার আছে। মসজিদ মেম্বারে ফোন দিয়ে কইছি, মসজিদ মেম্বারে কইন আগে তোমরা ডাক্তার দেখা হইতা, উদা কইরা না আসা কইরা। এইগুলা হাজার হাজার মানুষে দেখছে আমার বাবিরে আমরা বইয়া আনছি। এরপরে আমরা থানা যাইছি, থানা যাওয়ার পরে তারা কইছে যে আপনারা আগে চিকিৎসা চালাবা। মেডিকেল লইয়া গেছি, মেডিকেল যাওয়ার পরে তারা সেলাইন ইনজেকশন দিছে। সকালে আমরা আইছি, আবার পরে সেলাইন ইনজেকশন দিছে, চিকিৎসা দিছে। নেওয়ার পরে আবার আমরা আইছি, আমরা থানাতে একটা অভিযোগ লাগাইছি। আপনারা কাছে আমরা জোর দাবি একটা প্রশাসনের কাছে, প্রশাসনের কাছে, রাষ্ট্রের কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা সুস্থ বিচার চাই। আমরারও নিরাপত্তা নাই, আমরাও তারা এক এক করে জব করবো কইছে। এগুলা তারা এখনো কর, আমরা এক এক করি। আমি আমার ভাইয়ের মামলা নিয়ে আমি ডিল করি। আমারও দুইটা বাচ্চা আছে, আমারও নিরাপত্তা নাই। তারা আমরা অনেক হুমকি দেয়, অনেক হুমকি দেয়। আমরা তারা জব করবো, আমরা তারা যেন পাইব মারবো। আমরা জঙ্গলও বসবাস করিয়া আপনারা যাচাই বাছাই করে দেখবা। প্রশাসনের কাছে আপনার জোর দাবি, আপনারা যাচাই করে দেখবা। আমরা জঙ্গলও বাস করিয়া না টাউনও বাস করিয়া, আমরা জঙ্গলও বাস করিয়া, কিন্তু আমরা নিরাপত্তা নাই। আমরা ইউনিয়নের, আমরা এই বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা চেয়ারম্যানের কাছে কোনো বিচার আচার পাই না, মেম্বারের কাছে কোনো বিচার আচার পাই না। আপনারা কাছে জোর দাবি, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, রাষ্ট্রের কাছে, প্রশাসনের কাছে, যে আমরা ন্যায় বিচারটা পাইতাম, আমরা নিরাপত্তাটা দেওয়ার লাগে আমরা অনুরোধ জানাই। আমার বাবির কাছ থেকে আপনারা সব কিছু জানবা। আসসালামু আলাইকুম। বালা থাকতে দিলাইনি, আমি যাওয়া দিলাম। তোমার ভাই অত বড় ঘটনা ঘটাইল, আমার সাইডু বাচ্চা এসি ভাই জানি, আমার সাইডু বাচ্চা লই আমি রাস্তা মানে কি আমার তোমার খাওয়া ধরিব তা শেষ করলে আমার ভাইয়ের বুঝ করে গেছে, জামাই তো আর পাইতাই না। তার লগে আমি মুখামুখি করছি, তার লগে আমি বিতর্ক করি, হেও আমার গালাগালিও করছে, আমিও করছি। হয়ে গেছে কি আজকে আইসে তহসিলদার আবার সাহেব মানুষ মনে করে 8 থেকে 9 দশজন হইবা। আমি পিছাই আমার বড় চালটা লইয়া বাসন লইয়া ইব্রাহিম আইসে, আইয়া আমারে বাদবালা জিকাইছে, মাতাইছে। এখন উঠা হে তো এই দেশের নাগরিক, হে তো জামিন পাইতো, হে জামিন পাইল, তোমরা মামলা চরিত্র রাখিলা। এখানে আমি উঠিয়া কইছি মামলার কোন তদন্ত বার হয়েছে না, হে কিলা জামিন পাইলে আমার জামাই নিয়ে বিচার খাইছে না, হে কোন জামিন এখন পাইতে পারতো না। এখন উঠিয়া তুই বেশি বাড়ি যাইবে, মামলা আপোষ করলে না করে দেখে নিও। ও আমি উঠা তুই আমার খিতা হতে, ও আমার চুলমুটি ধরছে, দরিয়া চুলমুটি ধরতে সাহেদ আইসে দৌড়াইয়া আইয়া আমার গলার আমার লাঠি, আমার কাগজ চুপুর ভারিয়া সিরিয়ার আছে।